নিম্নপদস্থ কর্মচারী যারা রয়েছে তারা বাড়ি গাড়ি চায় না, দুবেলা দুমুঠো পেট ভরে খেতে চায়, শান্তিতে থাকতে চায়। আসসালামু আলাইকুম। নবম পে স্কেল কেন জরুরি? নবম পে স্কেল জরুরি তার কারণ হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার বদলে প্রতিদিনই কমছে, আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম প্রতিদিনই বাড়ছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার বদলে প্রতিদিনই কমছে, কিন্তু কিভাবে কমছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আশা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করবেন। আর আপনারা যারা প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছেন, তারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলেন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। পৃথিবীর প্রায় সকল দেশেই সময়ের সাথে বেতন বাড়ে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশই একমাত্র দেশ যে দেশের সরকারি চাকরিজীবীদের বেতন প্রতিদিনই কমছে। একটি চার্টের মাধ্যমে বেতন কমার বিষয়টি আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি। এই চার্টটির দিকে একটু খেয়াল করেন। 20তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা। 2015 সালের ডলার মূল্যে যেটি ছিল প্রায় $107। 2024 সালে এসে ডলারের বিপরীতে বেতন হয়েছে প্রায় $69। তার মানে ডলারের বিপরীতে বেতন কমেছে প্রায় $38। যেখানে বেতন বাড়ার কথা সেখানে আরও বেতন কমেছে প্রায় $38। তারপর 19তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর বেতন স্কেল হচ্ছে 8,500 টাকা। 2015 সালের ডলার মূল্যে যেটি ছিল প্রায় $110। 2024 সালে এসে ডলারের বিপরীতে বেতন হয়েছে প্রায় $71। তার মানে ডলারের বিপরীতে বেতন কম হয়েছে প্রায় $39। আবার 18তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর বেতন স্কেল হচ্ছে 8,800 টাকা। 2015 সালের ডলার মূল্যে যেটি ছিল প্রায় $114। 2024 সালে এসে ডলারের বিপরীতে বেতন হয়েছে প্রায় $73। তার মানে ডলারের বিপরীতে বেতন কমেছে প্রায় $40। 17তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর বেতন স্কেল হচ্ছে 9,000 টাকা। 2015 সালের ডলার মূল্যে যেটি ছিল প্রায় $116। 2024 সালে এসে ডলারের বিপরীতে বেতন হয়েছে প্রায় $75। তার মানে ডলারের বিপরীতে বেতন কমেছে প্রায় $41। 16তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা। 2015 সালের ডলার মূল্যে যেটি ছিল প্রায় $120। 2024 সালে এসে ডলারের বিপরীতে বেতন হয়েছে প্রায় $77। তার মানে ডলারের বিপরীতে বেতন কমেছে প্রায় $42। 15তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা। 2015 সালের ডলার মূল্যে যেটি ছিল প্রায় $125। 2024 সালে এসে ডলারের বিপরীতে বেতন হয়েছে প্রায় $81। তার মানে ডলারের বিপরীতে বেতন কমেছে প্রায় $44। 14তম গ্রেডের চাকরিজীবীর বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা। 2015 সালের ডলার মূল্যে যেটি ছিল প্রায় $132। 2024 সালে এসে ডলারের বিপরীতে বেতন হয়েছে প্রায় $85। তার মানে ডলারের বিপরীতে বেতন কমেছে প্রায় $47। 13তম গ্রেডের একজন চাকরিজীবীর বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা। 2015 সালের ডলার মূল্যে যেটি ছিল প্রায় $142। 2024 সালে এসে ডলারের বিপরীতে বেতন হয়েছে প্রায় $92। তার মানে ডলারের বিপরীতে বেতন কমেছে প্রায় $50। 12তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর বেতন স্কেল হচ্ছে 11,300 টাকা। 2015 সালের ডলার মূল্যে যেটি ছিল প্রায় $146। 2024 সালে এসে ডলারের বিপরীতে বেতন হয়েছে প্রায় $94। তার মানে ডলারের বিপরীতে বেতন কমেছে প্রায় $52। 11তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা।
2015 সালের ডলার মূল্যে যেটি ছিল প্রায় $162। 2024 সালে এসে ডলারের বিপরীতে বেতন হয়েছে প্রায় $104। তার মানে ডলারের বিপরীতে বেতন কমেছে প্রায় $57। দশম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর বেতন স্কেল হচ্ছে $16,000। 2015 সালের ডলার মূল্যে যেটি ছিল প্রায় $207। 2024 সালে এসে ডলারের বিপরীতে বেতন হয়েছে প্রায় $133। তার মানে ডলারের বিপরীতে বেতন কমেছে প্রায় $73। এবং সর্বশেষে নবম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর বেতন স্কেল হচ্ছে $22,000। 2015 সালের ডলার মূল্যে যেটি ছিল প্রায় $245। 2024 সালে এসে ডলারের বিপরীতে বেতন হয়েছে প্রায় $184। তার মানে ডলারের বিপরীতে বেতন কমেছে প্রায় $101। তাহলে এবার আপনারাই বলেন, বেতন কি আসলে বেড়েছে? না, বেতন বাড়েনি। বেতন সময়ের ব্যবধানে অনেক কমেছে এবং এখনও প্রতিদিনই বেতন কমছে। কিন্তু এই 8-9 বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি, আবার অনেক ক্ষেত্রে 3 গুণও বেড়েছে। বড় বড় কর্মকর্তাদের তাতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সমস্যা হচ্ছে যারা নিম্নপদস্থ কর্মচারী রয়েছে তাদের নুন আনতেই পান্তা ফুরিয়ে যাচ্ছে। এমতাবস্থায় নবম পে স্কেলের ঘোষণা করা খুবই জরুরি। নিম্নপদস্থ কর্মচারী যারা রয়েছে তারা বাড়ি গাড়ি চায় না, দুবেলা দুমুঠো পেট ভরে খেতে চায়, শান্তিতে থাকতে চায়, সন্তানদেরকে একটু ভালো স্কুলে পড়াতে চায়। তারা পরিবার নিয়ে সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারলেই তারা খুশি। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং খুব দ্রুতই নবম পে স্কেল ঘোষণা করে নিম্নপদস্থ কর্মচারী সহ সকল চাকরিজীবীদের মুখে হাসি ফোটাবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। নবম পে স্কেল নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, যাতে আপনার বন্ধুরাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।